আজ দ্রুত অর্থনৈতিক প্রগতির জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশটির নাম বারবার সংবাদ শিরোনামে দেখা যায়, সেই ভিয়েতনামের অধিবাসীদের দীর্ঘ সংগ্রামের মাধ্যমে আত্মনির্ভরতা অর্জনের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের লক্ষ্য বহন করে চলে। ভিয়েতনাম হলো এমন একটি দেশ যার সাথে প্রাচীন ভারতের ইতিহাসের বা ভারতীয় সংস্কৃতির নিবিড় সংযোগ আছে। খ্রিস্টীয় দ্বিতীয় শতকে ভিয়েতনামের পূর্ব উপকূলে যে হিন্দু রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীকালে সমৃদ্ধশালী হয়েছিল, তার রাজধানী ছিল চম্পা। চম্পা সম্ভবত রাজ্যটির একটি অঙ্গদ্বীপ ছিল, যা বায়ু পুরাণে উল্লেখিত আছে। এই হিন্দু রাজ্য অধিবাসীদের চাম হিন্দু বলা হতো। চাম অধিবাসীগণ প্রাচীন ভারতের সঙ্গে শক্তিশালী বাণিজ্য সংযোগের কারণে হিন্দু ধর্ম দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল। তাদের ধর্মীয় অনুশীলন ও শিল্পকর্ম থেকে স্পষ্টতই প্রমাণিত হয়েছিল। বেশিরভাগ কৃষিকাজ, মাছ ধরা, মন্দির নির্মাণ ও ভাস্কর শিল্পে দক্ষ হয়েছিল। চাম সাম্রাজ্যের সবথেকে প্রভাবশালী রাজা ছিল ভদ্রবর্মন, এবং ঠিক এই সময়ে চাম সাম্রাজ্যের ভারতীয় সংস্কৃতির প্রবেশ ঘটে ও চামেরা হিন্দু ধর্ম গ্রহণ করে। 600 খ্রিস্টাব্দে মাইসনে ভগবান শিবের উদ্দেশ্যে রাজা ভদ্রবর্মন সুন্দর ও আকর্ষণীয় মন্দির নির্মাণ করেন। চামেদের জাতীয় ধর্মীয় মনুমেন্ট হিসাবে ঘোষণা করা হয়। এই মন্দির আর মূর্তিকে ভদ্রেশ্বর শোভামিন নাম দেওয়া হয়। চামেরা যে হিন্দু মন্দির নির্মাণ করেছিল তা মূলত পাকা ইটের তৈরি, শিখর বিশিষ্ট। তার মধ্যে 6ষ্ঠ শতকে নির্মিত মাইসনের শিব মন্দির হল দক্ষিণ পূর্ব এশিয়ার সবথেকে পুরানো মন্দির, যা এখনও পুরোপুরি ধ্বংস হয়নি। ভারতীয় সংস্কৃতি ও হিন্দু ধর্মের ছোঁয়া স্পষ্টভাবে বিদ্যমান এই মন্দির চত্বরে।